কষ্টের ফল যে কতটা মিষ্টি হয় সেটা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সবাই। আজকে হচ্ছে আমরা আমাদের মুরগির ঘর তৈরি করব, এই জন্য বাজার থেকে যে কাঠ নিয়ে আসছি। আমাদের ছাদটা দেখাই, আমরা অলরেডি ফ্রেম তৈরি করে ফেলছি এখানে। এখন হচ্ছে কাঠামোগুলো তৈরি করব। দেখতেই পারতেছেন ঘরটা বেশ বড় হয়েছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই হবে। শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে হচ্ছে আমরা কাঠ দিয়ে হচ্ছে দেখতেছিলাম কিভাবে কাঠামোগুলো তৈরি করা যায়। যাই হোক, এই যে আমি নিজেও মিস্ত্রিগিরি করতেছি। আমার যে ভিডিও ক্যামেরাম্যান ছিল সে বলতেছিল যে আপা পুরাই রাজমিস্ত্রি হয়ে গেছে। যাই ঘরটা করছি, কষ্ট হয়েছে বাট অনেক মজা করছি। স্বামী স্ত্রী দুজন মিলেই করছি, যেটুকু যা পারছি আলহামদুলিল্লাহ। তো যদি কারো মনে হয় যে হ্যাঁ আমি একটা উদ্যোক্তা হব, তাহলে আপনাদের ছাদটা আপনারা কাজে লাগাতে পারেন। আর এই যে হচ্ছে আমার ভাই যে ক্যামেরাম্যান, তাকে দেখতে পারতেছেন, ও একটু মানে খুবই চঞ্চল টাইপের। ও আমাদের ভিডিও করতেছে, তার পাশাপাশি আশপাশটাও ভিডিও করতেছিল, দেখাচ্ছিল। যাই হোক, তো আমরা এখানে নেট কিনে নিয়ে আসছি। এখানে আমাদের টোটাল কত টাকা খরচ হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, এই ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তো এই যে ফাইনালি হচ্ছে আমার হাজব্যান্ড রাজমিস্ত্রি কাজ শুরু করে দিছে। তো দেখতেই পারতেছেন আমরা যতটুকু যা পারছি ততটুকুই করছি। আর হচ্ছে মানে পুরাটাই স্বামী স্ত্রীর অবদান, এখানে অন্য কারো কোনো অবদান নাই। আমরা কোনো মিস্ত্রি কাজে লাগাইনি, আমরা নিজেরা যতটুকু পারছি ততটুকুই করছি। এখানে আমার ছোট মামা অনেকটা হেল্প করছে। এই যে আমিও এখন রাজমিস্ত্রি কাজ করা শুরু করতেছি। এটা আমার লাইফেও ফার্স্ট টাইম, আমার হাজব্যান্ডের লাইফেও ফার্স্ট টাইম। কখনো চিন্তাও করি নাই যে এটা করব। তো দুজনে আসলে খুবই কষ্ট করছি, আর কষ্টের ভিতরে ছিল অনেক মায়া, মমতা, ভালোবাসা। অনেক কষ্ট করে ঘরটা তৈরি করছি আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের মুরগিগুলাও ছিল বাসার নিচতলাতে। তো সেখানে হচ্ছে ওরা যেহেতু আসছে, ওদের ঠান্ডা লাগার একটা ভয় আসছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে এই কাজটা করতেছিলাম। আমার হাজব্যান্ড মানে তার খুবই কষ্ট হয়ে গেছে। আর তার একটা হচ্ছে যত কষ্টই হোক না কেন তার মুখে সবসময় হাসি থাকবে। অনেক অনেক কষ্ট করছি, যদিও যেটা করার কথা ছিল না সেটাও করছি। আর এটা আমরা মিস্ত্রি দিয়ে করাতেই পারতাম, কিন্তু তার ভিতরে কোনো মায়া কাজটা করতো না। যেহেতু আমরা নিজেরা করছি, এই জন্য এই ঘরের প্রতি অন্যরকম মায়া। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, সেরকম একটা বিষয়। তো যেটুকু যা করছি, এই যে আমাদের ফাইনাল লুক। ঘরটা দেখে বলবেন কেমন হয়েছে। আর অনেকেই অনেক রকম বাজেটের কথা বলছিল, এত টাকা খরচ হবে, অত টাকা খরচ হবে। তো পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে আমার 40টা ফার্মি মুরগি আছে এই পাশে, আর হচ্ছে তার পাশেই আছে হচ্ছে সোনালি। আমি আরও কিছু দেশি মুরগি আনবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর ঘরটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।